জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্রতম একটি উৎসব হল রাখি বন্ধন উৎসব। ভাই বোনের মধুর সম্পর্ক উদযাপিত হয় এই দিনে। রাখি বন্ধনে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। রাখি পরিয়ে দেয় ভাই বা দাদার জন্য শুভ কামনা করে। অন্যদিকে দাদা বা ভাই বোনকে যে কোনো একটি বিশেষ উপহার দিয়ে থাকেন। দাদার ভালো চেয়ে বোনের এই প্রার্থনাকে রাখি বন্ধন ছাড়াও রক্ষাবন্ধনও বলা হয়ে থাকে। এখানে রাখির সুতোই রক্ষাকারীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। আজকের ভিডিওর মূল বিষয় হলো এই বছর রাখি পূর্ণিমা কবে অনুষ্ঠিত হয়েছে। এই 2 দিন কি রাখি পূর্ণিমা, 8ই নাকি 9ই আগস্ট, কোন দিনটি শুভ? রাখি বাঁধার শুভ সময় কখন চলছে? কোন দিকে মুখ করে রাখি বাঁধবেন? রাখি বাঁধার সময় কি গিফট করবেন? রাখির থালা কিভাবে সাজাবেন? এছাড়াও জানাবো রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন লাগবে কিংবা কখন ছাড়বে। সত্যনারায়ণ পূজা এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে পারে। ভুল করেও ভদ্রাকালে রাখি পরাবেন না, এতে ঘটবে ঘোর অমঙ্গল। এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আমি রূপা আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এবং সবাইকে অনুরোধ করব ভিডিওটিকে লাইক দিয়ে শুরু করার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। এই বছর 2 দিন রাখি পূর্ণিমা। কোন দিন রাখি পরানোর সময় সব থেকে শুভ, 8ই নাকি 9ই আগস্ট, জানাবো। ভদ্রাকালে রাখি বাঁধার সব থেকে অমঙ্গল সময়টাও জেনে নেব। ভদ্রার ছায়া কখন থেকে কখন চলবে। আরও জানবো ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে। প্রতি বছর শ্রাবণী পূর্ণিমায় রক্ষাবন্ধন কিংবা রাখি বন্ধন উৎসব পালিত হয়। যদিও তারিখটি নিয়ে এবছর মানুষের মধ্যে দ্বিধা রয়েছে। এবছর চলছে কিন্তু এই সময় ঝুলন যাত্রা। ঝুলন যাত্রার পরেই কিন্তু পালিত করা হয় রাখি বন্ধন। এবছর রাখি বন্ধন পালিত হবে 8ই আগস্ট, আবার অনেকেই বলছে 9ই আগস্ট। আসলে পূর্ণিমা তিথি 2 দিনই থাকবে, তবে উদয়া তিথি অনুসারে 9ই আগস্ট রাখি বন্ধন পালিত করা হবে। 9ই আগস্ট যে কোনো শুভ সময়ে ভাইয়ের হাতে রাখি বাঁধা যেতেই পারে। এছাড়া কোন দিকে মুখ করে রাখি বাঁধবেন? সবসময় পূর্ব দিকে মুখ করেই কিন্তু ভাইয়ের হাতে রাখি বাঁধবেন। 2025 সালের বাংলা বঙ্গাব্দ 1432 শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 8ই আগস্ট থেকে এবং বাংলার 22শে শ্রাবণ 1432 শুক্রবার সকাল 1:57 থেকে। রাখি পূর্ণিমা অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা তিথি থাকবে পরের দিন অর্থাৎ 9ই আগস্ট 2025 বাংলার 23শে শ্রাবণ 1432 শনিবার সকাল 1:41। শ্রাবণী পূর্ণিমা কিংবা রাখি পূর্ণিমার ব্রত, উপবাস এবং নিশি পালিত হবে 8ই আগস্ট 2025 বাংলার 22শে শ্রাবণ শুক্রবার। এই বছর শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন শ্রাবণী পূর্ণিমার নারায়ণ পুজোর সময় হচ্ছে 22শে শ্রাবণ শুক্রবার প্রদেশের সন্ধ্যা 6:13 গতে 7:49 মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার ব্রত রাত্রে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেবাবহিত ঝুলন যাত্রা সমাপন করতে হবে। আপনারা পারলে রাখি পূর্ণিমার দিনকে অবশ্যই গঙ্গা স্নান এবং দানের মাধ্যমে কিছু পুণ্য অর্জন করবেন। এই কার্যটি করবেন 9ই আগস্ট 2025 অর্থাৎ শনিবার এবং ভোরবেলা সূর্য উদয় থেকে শুরু হবে শুভ সময় এবং শেষ হবে দুপুর 1:23 মধ্যে। এবছর রাখি পরানোর সবচেয়ে শুভ সময় হতে চলেছে 23শে শ্রাবণ অর্থাৎ 9ই আগস্ট শনিবার
ভোরবেলায় 5টা 23 মিনিট থেকে দুপুর 1টা 30 মিনিট পর্যন্ত, এবং ভদ্রাকাল চলবে শনিবার দুপুর 2টো বেজে 12 মিনিট থেকে রাত্রির 1টা বেজে 52 মিনিট পর্যন্ত। এই সময় কিন্তু কেউই রাখি পরাবে না। যেহেতু রাখি বন্ধন সাধারণত দিনে পালিত হয়, এই জন্য ভদ্রাকালটা এড়িয়ে চলাই ভালো। সেই জন্য 8ই আগস্ট দুপুর 2টো বেজে 12 মিনিটের আগে 9ই আগস্ট দুপুরবেলায় 1টা 12টা মিনিটের মধ্যে রাখি পরানোর শুভ সময়। আমি ভদ্রাকালের সময়সূচিগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। ভুল করে ওই ভদ্রাকালে রাখি বাঁধবেন না, তাহলে ঘোরতর অমঙ্গল ঘটতে পারে। রাখি বন্ধনের থালাটি প্রস্তুত করবেন, তার মধ্যে অবশ্যই রাখবেন রাখি, প্রদীপ, অক্ষত, চাল, হলুদ দিয়ে তৈরি কুমকুম, মিষ্টি এবং পুজোর থালা। এইভাবেই প্রস্তুত করতে হবে। এরপর ভাইকে উত্তর পূর্ব দিকে মুখ করে আসনে বসতে হবে। ভাইয়ের কপালে কুমকুম এবং চন্দন দিয়ে তিলক লাগাতে হবে এবং ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধতে হবে। রাখি বাঁধার সময় বোন বা দিদিরা তার ভাই বা দাদার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। রাখি বাঁধার সময় 3টি গিফট করবেন। এই 3টি গিফট আসলে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে এবং এটি ভাইয়ের দীর্ঘায়ু, সমৃদ্ধি ও সুরক্ষার জন্য উৎসর্গিত। এরপর ভাই বোন পরস্পরকে মিষ্টিমুখ করে আশীর্বাদ প্রদান করবেন। রাখি বন্ধনের আগে যে কার্যটি অবশ্যই আপনাদের করতে হবে সেটি হলো সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে সবার আগে সূর্য দেবতাকে নমস্কার করে দিনটি শুরু করবেন এবং রাখি পরানোর আগে অবশ্যই সূর্য দেবতাকে নমস্কার করতে ভুলবেন না। থালায় সব কিছু জিনিস সাজিয়ে নিয়ে ঘিয়ের অখণ্ড প্রদীপ জ্বালাবেন। প্রথমে ভগবানকে সমর্পিত করবেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশ ভগবানকে একটি রাখি পরাবেন। এই শুভ মুহূর্তে ভাইকে উত্তর ও পূর্ব দিকে বসাবেন। এরপরে ভাইয়ের ডান হাতে রাখি পরাবেন। রাখি পরানোর সময় একটি মন্ত্র পড়তে হয়, সেটি আপনাদেরকে জানিয়ে দেব। এর পেছনেও রয়েছে পৌরাণিক কাহিনী, ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনার আত্মাধিক কাহিনী। বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু রাখি পরানোর সময় এই মন্ত্রটি বলবেন। ভাইকে হলুদ মিষ্টি খাওয়াবেন। রাখি পরানোর সময় ভাই বোন উভয়ই একটা জিনিস মনে রাখবেন, তাদের মাথায় যেন যে কোনো কাপড় দিয়ে ঢাকা থাকে। রাখি বাঁধার পরে মা, বাবা, বাড়ির বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না। রাখি পরানোর সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। অতি প্রাচীনকালে দৈত্যরাজ বলেছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। ভগবান বিষ্ণু শ্রীলক্ষ্মীর স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামীর নিরুদ্দেশ। যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলিরাজা ছদ্মবেশী মা লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলিরাজা মুক্ত হয়ে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও মা লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকেই শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে, ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। সেই দিন থেকে বলিরাজার সম্মান উদ্দেশ্যে চালিত হলো রাখি বন্ধন উৎসব। এই মন্ত্রটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো, যেন বন্ধ বলিরাজা দানবেন্দ্র মহাবল, তেন ততাং প্রতিবন্দামি রক্ষ মা চলো মা চলো। এই মন্ত্রটি অবশ্যই কিন্তু রাখি বন্ধনের সময় আপনারা মুখে উচ্চারণ করবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই কার্যগুলির মাধ্যমে আপনাদের রাখি বন্ধনের এই দিনটি পালিত করবেন। আমি আজকের মতন বিদায় নিচ্ছি।
সব ভাই বোনেদের জানাই আমার তরফ থেকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। অবশ্যই দাদা বা ভাইদের আশীর্বাদ নিয়ে রাখি পূর্ণিমাটা পালিত করবেন।